আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন লোভনীয় নরম তুলতুলে দুধ পুলি পিঠার রেসিপি। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে পুরটা রেডি করব। তো এখানে 1.5 লিটার দুধকে জাল করে এতটুকু করে নেওয়া হয়েছে, 500 গ্রামের মতো করে নেওয়া হয়েছে। 500 গ্রামের একটু বেশি আছে। তারপরে দিয়ে দিতে হবে চালের গুঁড়া পরিমাণ মতো, তারপরে নারিকেল কোরানো নারিকেলটা দিয়ে দিতে হবে। এটা দিলে অনেক মজা লাগে, অনেকে স্কিপ করতে পারেন যদি কারো নারিকেল পছন্দ না হয় তাহলে। তো এগুলো যখন মিক্স করা হচ্ছিল তখন কিন্তু চুলার জালটা বন্ধ ছিল। আগে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটা জ্বালিয়ে দেব। তো এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খান ততটুকুই চিনি দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়া হলো লবণ। মিষ্টি জিনিসে বা মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এখন চুলার জালটা ধরিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অনবরত নাড়তে হবে যাতে সুজির মতো তৈরি হয়, মানে ঘন হয়ে যায়, একদম আঠালো হয়ে যায়। এই যে প্রায় ঘন হয়ে আসছে, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, তবুও ঘন হবে না এমন। কিন্তু খেতে তো স্বাদ, কষ্ট তো একটু করতেই হবে, না কি বলেন? তো যাই হোক, এখানে নাড়া হচ্ছে। তো নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে বেশি, তখন গুড় দিয়ে দেব। এখানে আমরা দিয়েছি খেজুরের গুড়, এটাকে গলিয়ে নেওয়া হয়েছে খেজুরের গুড়টাকে। তো এইটা অল্প একটু মিশিয়ে দিলাম, এতে স্মেলটা খুব ভালো আসবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আমরা মিশিয়ে নিচ্ছি। নাড়তে 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 এক পর্যায়ে একদম কমে যাবে এবং আঠালো হয়ে আসবে। তখন বুঝতে হবে যে পুরটা হয়ে গিয়েছে, কারণ যদি পাতলা থাকে তাহলে পিঠা থেকে পুর বের হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরের কালারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে এবং শুকিয়ে এসেছে, অনেক আঠালো হয়েছে। তখন একটা বাটিতে বা একটা পাত্রে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে ঠান্ডা হয় এবং আরও জমে। তো তারপরে আমরা অন্যদিকে পিঠার ডোটা তৈরি করে নিব। তো এর জন্য একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, পানিটাকে ফুটতে দেওয়া হলো। তারপর দিয়ে দিলাম এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিতে হবে এই গরম পানিটার ভেতরে। তো আমরা 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এই চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই মুথের একটা হাতল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে, তো তারপর এটাকে একটু ঠান্ডা হলে ভালো করে মুথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা গরম, মুথতে অনেকটা কষ্ট হয়েছে। তো ভালো করে মোথার পরে রুটি বেলে নিতে হবে এবং বড় করে একটা রুটি বেলে নিয়ে একটি মুখ আর কি বয়ামের মুখ দিয়ে এটাকে কেটে নিব আমরা গোল গোল সাইজ করে, তাহলে এক সাইজের হবে সবগুলো। যদি আপনারা ছোট ছোট রুটি বেলে নিতে চান তাও করতে পারেন। তো আমরা সাইজটা ঠিক রাখার জন্য এভাবে করেছি আমাদের সুবিধার্থে। তো এখানে রুটিটা বেলে নেওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মাঝারি আকারের কৌটা বা বয়ামের মুখ নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো আমাদের এখানে একটা রুটি থেকে 3টা গোল গোল ছোট রুটি হয়েছে। তো এটার ভিতরে এখন পুর দেওয়া হলো। পুর দিয়ে দেখে নিন আপনারা কিভাবে এটাকে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। তো পেঁচানোটা আমার কাছে অনেকটা টাফ লাগে, আমার মা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছে। আর পেঁচানোর আগে একটু পানি দিয়ে চেপে নিতে হবে ভালো করে, যাতে পুরটা না বের হয়ে যায়। অনেক সময় দুধে দিলে পিঠাটা খুলে যেতে পারে এবং পুরটা বের হয়ে আসতে পারে, তখন কিন্তু আর ভালো থাকবে না। তো দেখতে পাচ্ছেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছে। হয়তো অনেকেই পারেন, যারা পারেন না তারা একবার হলেও দেখে নেবেন, এভাবে পেঁচিয়ে নিলে সুন্দর লাগে। তো আরেকটা দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পেঁচিয়ে নেওয়া হচ্ছে সেটা।
খুব সুন্দর লাগে এই পিঠার ডিজাইনটা আমার কাছে। আর খেতে তো কি বলবো, মাশাআল্লাহ খুব মজা হয়। আচ্ছা, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এই পর্যন্ত এসেছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা পাশে আছেন বলেই তো আজ আমি এত দূর আসতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরও এগিয়ে যাব যদি আপনারা আমার পাশে থাকেন। তো এই যে আমাদের অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আরও বানানো হচ্ছে। তো মাঝে মধ্যে আমি কয়েকটা শেপ দিয়েছি, ওগুলো একটু ভালো হয়নি, ডিজাইনগুলো ভালো হয়নি। তারপরে একটি কড়াইতে আবারও পরিমাণ মতো অনেকখানি দুধ দিয়ে দেওয়া হলো। তো দুধটা দিয়ে এখন জাল করতে হবে, কারণ এই দুধে পিঠাগুলো ভেজানো হবে, এর জন্যই এর নাম দুধ পুলি। তো এখানে গরম মশলা যেমন হচ্ছে দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে এগুলো দুধটাকে জাল করে নেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ বলক ওঠার পরে দুধের ভিতরে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে নেড়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একে একে আমাদের সব পিঠা দেওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের গুড়ের কথা আর কি বলবো, গুড়টা এত ভালো, দেখেন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে বলক উঠে গিয়েছে, পিঠাগুলো কি সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে। তো আমাদের পিঠা রেডি। এবার আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। শীতকাল আসলে তো অবশ্যই বাঙালিরা এই পিঠাটা করে থাকে। একবার আমাদের মতো এভাবে ট্রাই করে দেখবেন, খুব মজা লাগে। তারপরে উপর দিয়ে একটু গুড় আবারও দিয়ে দেওয়া হলো। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি একটা কেটে খেয়ে দেখছি, এত নরম হয়েছে আর এত ফুলেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।